নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ আমি যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, মা বাবা ইন্ডিয়া ফেরার ঠিক দুদিন আগের ভিডিও। দেখতে দেখতে কিন্তু মা বাবাদের ইন্ডিয়া ফেরারও টাইম হয়ে গেল, আর মাত্র দুদিন বাকি। দুদিন পর থেকে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। আজ আমরা ওদেরকে নিয়ে একটু লোকাল মার্কেটে বেরোচ্ছি। ইন্ডিয়া ফেরার আগে কিছু জিনিসপত্র মারা কিনবে, তো তার জন্যই ওদেরকে নিয়ে আজ একটু মার্কেটে ঘোরাবো, সঙ্গে কেনাকাটাটাও হয়ে যাবে। তাই জন্য সকাল সকাল ওই 9:30 মতো বাজে বেরিয়ে পড়লাম চারজন মিলে মার্কেটের উদ্দেশ্যে। প্রথমেই বাড়ির থেকে বেরিয়ে আমরা একটুখানি আমাদের বাড়ির সামনে যে মলটা আছে বেলফ্রাই বলে, এই যে বেলফ্রাই শপিং সেন্টার বলে, তো এখানেই মা বাবাদের নিয়ে যাচ্ছি। কারণ আসার পর থেকে এখনও পর্যন্ত এই পাশের শপিং মলটাতেই মা বাবাদের নিয়ে যাওয়া হয়নি, তো আজকে একটু এখানেই নিয়ে যাচ্ছি। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, কিন্তু তাও বেরিয়ে পড়েছি। উইকেন্ডগুলো তো নষ্ট করা যাবে না একদমই মা বাবা থাকাকালীন, তো তার জন্যই বেরিয়ে পড়লাম। কি কেমন লাগছে মা? হ্যাঁ, না তোমরা এই জায়গাটা আসোনি, ভালো লাগছে। সব দোকান আছে, H&M, যা যা মানে সব ভালো ভালো ব্র্যান্ড, সব ব্র্যান্ডগুলো এখানে আছে বাড়ির একদম সামনে। হ্যাঁ, শপিং মলটার নামই হচ্ছে বেলফ্রাই। অনেকগুলো দোকান আছে, উপরে দুটো কার পার্ক আছে বড় বড়, 3 তলা আর 4 তলায়। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, আমি প্রথমেই বলেছিলাম। তার একটা প্রমাণ পাবেন, এখানে হ্যালোউইনের সাজানোগুলো এখনও আছে। ঠিক হ্যালোউইনের 2 থেকে 3 দিন মতো আগে এই ভিডিওটা করা। কি হয়েছে বলো আর একবার। বললাম সকাল থেকে মানুষ ঘুরতে বেরিয়ে গেছে। সামনেই যেহেতু হ্যালোউইন, আর কি সুন্দর করে চারপাশটা সাজিয়েছে দেখুন। ভাল লেগেছে এটা? সামনেই তো হ্যালোউইন, তো তার জন্য খুব সুন্দর করে হ্যালোউইনের জন্য সাজিয়েছে পুরো মলটাকে, বেশ ভালো লাগছে। আর বাবা তো প্রচুর ছবি তুলছে এখানে এসে, চারিপাশ দেখছে। আসলে নতুন জিনিস দেখলে তো একটা অন্যরকম লাগেই না, মানে আমি যখন ফার্স্ট এসেছিলাম আমার অনুভূতিটাও এরকমই ছিল। কত খেলনা দেখো, কোন খেলনাটা তোমার লাগবে বলো? তোর জন্য খেলনা কিনবো। আসলে আজকে এখানে কারণ আমাদের আজকে বিকালবেলা একটা বার্থডে নিমন্ত্রণ আছে, রাত্রেবেলা আমাদের 4 জনেরই, মা বাবা আর আমার আর ওর, তো তার জন্যই একটা গিফট কিনতে এসেছি। পুতুলের দোকানটায় আজ আসার দুটো কারণ, সেটা হচ্ছে বার্থডের ইনভিটেশন আছে, ওখানের জন্য গিফট তো কিনবই, সঙ্গে ইন্ডিয়াতেও না একটা গিফট পাঠাবো, তো একবারেই কিনে নেব ভাবছি আজকেই। কেন 2-4 বছর পর কি আছে, কেন প্রয়োজন হবে? আমি অন্যদিকে পুতুল দেখতে দেখতে দেখি আবার বাবা এদিকে মাকে একটা টুপি পরিয়ে বলছে, তোমাকে কিন্তু এই টুপিটা পরে বেশ ভালো লাগছে। এই দোকানটায় আমরা কিন্তু আগেও এসেছি কয়েকবার। যখনই আমাদের কোনো নিমন্ত্রণ থাকে তার আগে এই দোকানটা থেকে এসেই কেনাকাটা করি। বাচ্চাদের জন্য এই দোকানটা কিন্তু একদম পারফেক্ট। কি না নেই এই দোকানটায়, আসলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো। এত সুন্দর সুন্দর সব জিনিসপত্র, বাচ্চা এত সুন্দর সুন্দর খেলনা দেখে মা বাবা দুজনেরই একই রকম কথা ছিল, জীবনে কোনো দিন এত সুন্দর সুন্দর খেলনা দেখিনি। আজ চোখে দেখে নিলাম, যাক চোখটাও না সার্থক হলো।
এত ধরনের খেলনা পাওয়া যায় দেখে কিন্তু সত্যি অবাকই লাগে। কি সুন্দর না এটা? হ্যাঁ, এটাও ভালো। অনেকক্ষণ সময় ধরে চারিপাশটা শুধু দেখলাম আর মা বাবাদেরও দেখালাম। দুটো খেলনা নেওয়ার ছিল, সেটাও নেওয়া হয়ে গেল। এখন বেরিয়ে একটু বাজার দোকানে যাব। থেকে ঠিক বেরোনোর আগের জায়গাটাতেই এইগুলো সাজানো ছিল, মানে একজন বিক্রি করছিলেন। কি অপূর্ব যে লাগছিল এই শোপিসগুলো দেখে। আমাদের বাড়ি থেকে 1 মিনিট যেই মলটা, সেই মলটাও কিন্তু মা বাবাদের দেখানো হয়ে গেল। আসার পর থেকে এখানেই যাওয়া হয়নি। মাদের মাঝে মধ্যেই বলতাম তোমাদের এখানে নিয়ে যাব, কিন্তু যাব করে আর যাওয়া হচ্ছিল না। দূরে গিয়ে গিয়ে কাছের জিনিসগুলোই আর দেখানো হচ্ছিল না। আজ কিন্তু হয়ে গেল। এখন কয়েকটা দোকান ঘুরে ঘুরে বাজার দোকানগুলো করে নেব। এক দোকান থেকেই সব কিনবো তা না, ঘুরে ঘুরে ওখান থেকে কেনাকাটিগুলো সেরে নিচ্ছি। কাঁচের জিনিসের দাম একদম ঠিক, কারণ আমাদের ওখানে ধর এই 6টা বাটি, ছোটো 6টা বড়, 6টা ছোটো ডিশ, 6টা বড় ডিশ, আর ওই কটা চামচ, আর কটা বড় স্যুপের ওই বাটি, তাই দিয়ে তো আমরা 2500 না 3000 টাকা দিয়ে কিনলাম। আর সেখানে এত কিছু 7000 টাকা কিনতো। মার এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এটা নিয়ে যাওয়া খুব চাপের, তাই জন্য আর কিনতে পারছে না। তাই বলছে যে এই দামগুলো ঠিকই আছে, এত কিছু নিয়ে 7000 টাকা, তো ঠিকই আছে। খুবই পছন্দ হয়েছে মার এই পুরো ডাইনিং সেটটা, মানে ডাইনিং সেটের এই সবগুলো কাচের জিনিসগুলো, কিন্তু এটা নেওয়া যাবে না। এখন আমরা এসেছি এই ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনে, একটু এখানেই দেখাতে যে এখানেও কত ধরনের জিনিস বিক্রি হয়। আমরা এখান থেকেই অনেক কিছু কিনেছি, তো তার জন্যই এসেছি এখানে ওদের দেখাতে। মা তুমি এটা ঘাড়ে করে প্লেনে করে নিয়ে যাও। নিয়ে যাবে? খুব পছন্দ হচ্ছে, কোনটা? এটা কাঁধে করে নিয়ে যাও মা, বেশি কষ্ট হবে না, তাই না? একদম কষ্ট হবে না, পাওয়া যায় তখন এখানে লোকে কলকাতা বনে। হ্যাঁ, এখানে এসে জাস্ট দেখলাম, কিছু কেনা হয়নি এখান থেকে, সব কিছু দেখা হলো। নতুনত্ব জিনিস যেগুলো ইন্ডিয়াতে দেখা যায় না এত কম দামে। এটা আসলে একটা সেকেন্ড হ্যান্ড দোকান ছিল, তো দেখা হলো সব কিছু জিনিসপত্র। আর মার সাথে আমি এটাই আর কি মারছিলাম যে মা তুমি এগুলো কাঁধে করে নিয়ে যাও, এটাই একটা উপায়। যাবে কি? মাদের আর কি একটু হাই স্ট্রিটে ঘোরাতে এনেছি। হ্যাঁ, এই দিনটা তো আমরা প্রত্যেক সপ্তাহতেই বেরোই, মানে কিছু বাজার করার না থাকলেও বেরোই। বাজার তো থাকেই সপ্তাহে। যে সপ্তাহের বাজারগুলো বসে এগুলো কিন্তু মারা আগেও দেখেছে, আজও আবার ঘুরিয়ে ঘাড়িয়ে একটু দেখিয়ে দিলাম। এই বাজারগুলো থেকে কিছু যে কিনেছি তা না, কিনবো এখন সেন্সবেরিতে গিয়ে, কিন্তু দেখতে তো বেশ ভালো লাগে। রেড হিলে মোটামুটি যেই বড় বড় দোকানগুলো আছে মা বাবাদের একবার করে চক্কর দেওয়াচ্ছি। মানে আমরা প্রতিনিয়ত যেই দোকানগুলোতে যাই আর মাকে পরে বলি যে এখানে গেছিলাম ওখানে গেছিলাম, সেই দোকানগুলো একবার করে চক্কর দিয়ে নিচ্ছি, যাতে মারও দেখে ভালো লাগে। বাবা, কেমন লাগছে তোমার এখানে? মনে হচ্ছে দোকানের সবকিছু কিনে নিয়ে যাই। কি কিনবে বলো? কত কিছু কিনতে ইচ্ছা করে, শুধু বয়ে নিয়ে যাওয়ার সমস্যা। তুমি তো কিনতে চাইছো না। দারুণ লাগছে।
দারুণ লাগছে। নিয়ে যাওয়াটা একটা সমস্যা আছে। ওই যে ওটাই বললাম, কাঁধে করে, ওটাই অপশন আছে। আগে তো একটু দেখে নি, ঘুরে ঘুরে সব দেখার সৌভাগ্য হয়েছে। দমদমে এসে এত বড় একটা মার্কেট দেখছি, দেখে নি আমি সব ভালো করে, তারপরে কি নেবো না নেবো। এগুলো দেখ, শসা। খাবে খাবে? ছোট ছোট শসা। সব জিনিসপত্র কেনা শেষ আপাতত। মা বাবারা তো চলে যাবে, আর তার আগে না বেশ কিছু কিছু জিনিস কেনার ছিল, তো আজকে সব কেনা হয়ে গেল। কিছু কিছু মানে কারোর জন্য কিছু নেওয়ার, আর আমরাও যেগুলো যেগুলো দিচ্ছি সেগুলো মা বাবাদের, সেগুলো তো সব আজকে কেনা টেনা হলো। অনেক কিছু আগে হয়ে গেছে, ক্রয়ডান যখন গেছিলাম তখনই অনেক কিছু কিনে দিয়েছি, আর আজকেও কিছু কিছু বাকি ছিল, সেগুলো আর কি কেনা হলো। পুরো ব্যাগ ভর্তি করে কেনা হয়ে গেছে। একটা জিনিস আমাদের বাড়ির নেই, সব ইন্ডিয়া যাবে এগুলো। তো এখন বিলিং করার পালা। ওয়েদারটা কি ভালো হয়ে গেল না, সকালবেলার ওয়েদার আর এখনকার ওয়েদার কেউ বলবে? আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, সকালবেলা বৃষ্টি দেখে মনে হলো কি যে গেল আজকের ওয়েদারটা, ভাবলাম ঘুরবো এত, গেল। কিন্তু সত্যি ওয়েদারটা খুব ভালো হয়ে গেল লাকিলি। যেখানে আমরা গেছি ওয়েদার খারাপ হওয়ার কথা, কিন্তু আমরা যাওয়ার পর ভালো হয়ে গেছে। ঠিক ঠিক। 2 থেকে 2.5 ঘন্টা বেশ আমরা ভালো মতো করে ঘোরাঘুরি করে নিলাম, দোকান বাজার সব কিছুই হয়ে গেল। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে, তার আগে সবচেয়ে বড় কথা রান্না করতে হবে। আজ দুপুরের মেনুতে থাকবে খাসির মাংস আর ভাত আর স্যালাড, সঙ্গে একটু ডাল, আর একটু কালকের বাঁধাকপিও আছে, সেটাও খেয়ে নেব। তাই জন্যই সকাল সকাল ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি এসে যে খুব একটা চাপ হবে রান্নার তা তো না, একটু ভাত আর মাংস করলেই হয়ে যাবে। এখন না বাবাকে দুটো মাংস টেস্ট করতে দিচ্ছি। বাবা একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। বেশ গরম আছে, দেখি তবুও। হ্যাঁ দেখো, কিছু কম বেশি হলে। দারুণ 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 ভালো হয়েছে। আর কি কিছু দিতে লাগবে, নুন বা লঙ্কা বা কিছু? না, বেশি ঝাল দারুণ হয়েছে। যাক ভালো, তাহলে ঠিক আছে, খাও। আর লাগলে বলবে। আর আর একটু লাগবে, আর এক পিস দেবো? ভাত খাওয়ার সময়। আচ্ছা, আজ আমি প্রথম বাবাকে খাসির মাংস রান্না করে খাওয়াবো। মা বাবা খুব একটা খাসির মাংস খেতে চায় না, বলে না আমাদের এখন বয়স হয়েছে, এখন আমরা বেশি খাবো না। আজ কিন্তু জোর করেই ওদের খাসির মাংস খাওয়াচ্ছি। একদিন খাসির মাংস না খাওয়ালে ঠিক ভালো লাগে না। বেশ বেলা হয়েছে, এখন যাই খাওয়া দাওয়াটা সেরে নিই। মা এখন ভাত বাড়ছে, আর তারপরেই খাওয়া দাওয়াটা সেরে নেব। রাত্রেবেলা নাইট ওয়াক করতে বেরিয়ে আপেল গাছ থেকে বাবা এখন আপেল পাড়ছে। পেলে বাবা? এই যে মা বাবা ও গাছ ঝাঁকানো হচ্ছে যদি আপেল পড়ে। মা তুমি একটু লাফাও। না বাবা, আমি লাফাতে পারবো না। একটু লাফাও না, না যদি আপেল পাও। না। তখন সময় ওই 8টা সাড়ে 8টা মতো বাজে, আর হঠাৎ করেই আমাদের চারজনেরই ইচ্ছা হলো যাই একটু ঘোরাঘুরি করে আসি বাড়ির চারপাশটা। ওমা, ঘুরতে বেরিয়ে এ তো এক অন্য রকম পাওয়া। আমাদের ইউকেতে আসা প্রায় 1টা বছর ঘুরে গেল, কিন্তু দুজনের একজনেরও কোনো দিন চোখে পড়েনি আপেল গাছ। আজ হঠাৎ করেই ওর চোখে পড়লো এই আপেল গাছটা। বাড়ির ঠিক পিছন দিকেই এই আপেল গাছটা আছে, কিন্তু কোনো দিন চোখে পড়েনি। আর চোখেও পড়েছে, আর সঙ্গে সঙ্গে পাড়তেও লেগে গেছে। আপেল গাছ থেকে আপেল পেড়ে মা বাবা কিন্তু দুজনেই খুব খুশি হয়েছিল। তোমার কেমন লাগলো? অপূর্ব অপূর্ব। আমরা এখন হাঁটতে বেরিয়েছি,
তো তারপরে একটা আপেল গাছ থেকে আপেল পাড়া হলো, খুব খুশি হয়েছি আমরা সবাই। হ্যাঁ বাবাই দেখেছে, আমরা তো টের পাইনি। আমরা ওখান দিয়ে অত হাঁটি ঠাটি আমরা কিন্তু টের পাইনি কোনোদিন, এই ফার্স্ট আজকেই দেখলাম। এই দেখো এই দেখ কত আপেল পেয়েছি, কি সুন্দর লাগছে দেখতে না আপেলগুলো। দেখো মামা, আর একদম সদ্য কাঁচা অবস্থায় আপেলটাকে দেখে 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 মনে হচ্ছে না পেয়ারা, হ্যাঁ লম্বা লম্বা পেয়ারার মতো। বড় পেল আছে হ্যাঁ, এইটা এইটা যথেষ্ট বড়, এটাও পড়ে গিয়ে ফেটে গেছে। একেবারে টাটকা না। কটা পেয়েছো গুনেছো? না গুনিনি, দাঁড়া গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা আপেল নিয়ে এসছে। দারুণ লাগলো ব্যাপারটা। কেমন ঠান্ডা এখানে? খুবই ঠান্ডা বাবা, আমার তো কানঠানগুলো ঠান্ডা হয়ে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়েছি। এই পাইপের ভিতর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পার্কিং। আজ দিনটাও না ভীষণ ভালো কাটলো। সকালবেলা উঠে বাজার দোকান করা, তারপরে দুপুরবেলা জমিয়ে খাসির মাংস ভাত খাওয়া, তারপরে দুপুরবেলা একটুখানি ঘুমও দিয়েছিলাম, তবে সেটা দুপুর নয়, প্রায় বিকেলই হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে চা বিস্কুট স্ন্যাক্স খেয়ে তারপরে আবার এই বেরোনো, আর বেরিয়ে তো একটা অন্য রকম পাওয়া, আপেল গাছ থেকে আপেল পাওয়া, এটা সত্যি খুব আনন্দের ছিল আমাদের 4 জনের কাছেই। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কিন্তু একটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমার চ্যানেল বং ইন ইংল্যান্ড প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, টাটা।